বিশ্বকাপের যখন দল ঘোষণা হচ্ছিল তখন পুরো ব্রাজিল যেন অপেক্ষা করছিল শুধু একটাই নাম শোনার জন্য, নেইমার জুনিয়র। আর নামটা উচ্চারণ হতেই উল্লাসে ফেটে পড়ে গোটা ব্রাজিল। রিও ডি জেনেরো থেকে শুরু করে সামাজিক মাধ্যম, টিভির সামনে বসে থাকা লাখো সমর্থক, সব জায়গায় যেন আনন্দের বিস্ফোরণ। তবে এই স্কোয়াডটাতে কিছু কমতির জায়গা ছিল, কিছু কমতির জায়গা আছে আপনি বলতে পারেন। তবে আক্ষরিক অর্থে আসলে কমতির জায়গা না, এখানে আমি আক্ষেপের জায়গা বলবো, কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়, কিছু ভালো ইনফর্ম প্লেয়ার বাদ পড়েছে। আসলে দলের এত এত ভালো ভালো প্লেয়ার যে আনচেলত্তিকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়েছে, যার কারণে এখানে আমি বলবো যে আক্ষেপের জায়গা। আসলে যারা বাদ পড়েছেন তারাও ভালো ভালো প্লেয়ার, আসলে তাদের কিছুই করার ছিল না, পরিস্থিতির কারণে আসলে তারা বাদ পড়েছে। তবে দিন স্কোয়াড ঘোষণার মঞ্চেও নেইমারের নাম শোনার পর পরিস্থিতি সামলাতে কিছুক্ষণ থেমে যায় কোচ কার্লো আনচেলত্তি। কারণ এইটা শুধু একজন ফুটবলারের দলে ফেরা নয়, এটা ব্রাজিলের স্বপ্নের ফিরে আসা, এটা কোটি সমর্থকদের আবেগের পুনর্জন্ম। দীর্ঘ 2.5 বছরের কঠিন সময় পার করে আবারও জাতীয় দলে ফিরলেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার নেইমার জুনিয়র। 2023 সালে ভয়াবহ চোটের পর অনেকেই ভেবেছিলেন হয়তো কখনোই আর সেলেসাও জার্সিতে দেখা যাবে না তাকে, কিন্তু ওই যে নামটা যেহেতু নেইমার, নেইমার মানেই তো এক হার না মানা যোদ্ধা, তাই নেইমার কখনোই হার মানেননি। আর সে কারণেই এবার বিশ্বকাপের দলে জায়গা দিয়েছেন আনচেলত্তি। তবে প্রশ্ন উঠেছিল, এটা কি শুধুই মাত্র নেইমারের জনপ্রিয়তার কারণে, নাকি উপর মহল থেকে কেউ তাকে চাপ দিয়েছে, আর নাকি সত্যিই ফিটনেস ঠিক থাকার কারণে আনচেলত্তি তাকে দলে রেখেছেন। আর এর কারণটা আনচেলত্তি নিজেই পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন নেইমার নিজেই ফিটনেস অনেক উন্নত করেছে, বিশ্বকাপ শুরুর আগে আরও ভালো অবস্থায় পৌঁছে যাবে সে। আর আনচেলত্তি এটাও বলেছেন নেইমার এই দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হবে, তার অভিজ্ঞতা আছে, দলের সবাই তাকে ভালোবাসে, আর সে দলে দারুণ পরিবেশ তৈরি করতে পারে। 3টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও আছে নেইমারের, আর এসব বিশাল শক্তি হিসেবেই দেখছেন ব্রাজিল কোচ। আর দল ঘোষণার আগেই যেন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন নেইমার নিজেও, নিজের ইনস্টাগ্রাম বায়োতে শুধুমাত্র সান্তোসের নামের পাশে আবার যোগ করেন ব্রাজিল, যেন পুরো পৃথিবীকে জানিয়ে দিলেন আমি ফিরে এসেছি। তবে এবারের স্কোয়াডে চমকও আছে, হতাশাও আছে, যেটা আগেই বলেছিলাম যে চোটের কারণে বিশ্বকাপ মিস করছেন এদের মিলিতাও, রদ্রিগো, এস্তেবাওর মতো কারো কারো। আর সব থেকে আলোচিত নাম সেটা হচ্ছে তরুণ তারকা জোয়াও পেদ্রো। চেলসির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়েও বিশ্বকাপ দলে জায়গা হয়নি তার। এটি আনচেলত্তি নিজেও দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন জোয়াও পেদ্রোর জন্য আমার সত্যিই খারাপ লাগছে, তার বিশ্বকাপে যাওয়া উচিত ছিল, কিন্তু জায়গার জন্য প্রতিযোগিতা এত বেশি যে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়েছে। আর সবশেষে আনচেলত্তি জানালেন নিখুঁত দল বলে আসলে কিছুই হয় না, কিন্তু তিনি বিশ্বাস করেন এই ব্রাজিল দল মানসিকতা, দলীয় চেতনার একাগ্রতা দিয়ে বিশ্বকাপে বড় কিছু করে দেখাতে পারবে। এবারের বিশ্বকাপে ব্রাজিলের অভিযান শুরু হবে 13 জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। তবে ফুটবল বিশ্বের এখন একটাই প্রশ্ন, নেইমারকে নিয়ে কি শেষ পর্যন্ত ব্রাজিল ছুঁতে পারবে সেই স্বপ্নের হেক্সা, নাকি আবারও ভেঙে যাবে কোটি সমর্থকের হৃদয়? তা জানতে অপেক্ষা করতে হবে বিশ্বকাপের মঞ্চ পর্যন্ত। তো দর্শক, আপনার কি মনে হয় আনচেলত্তি কি নেইমারকে চাপে পড়ে দিয়েছে, নাকি সত্যিই তার পারফরমেন্সের উপর বিবেচনা করেই নিয়েছে? কি মনে হয় আপনার, সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কমেন্টে আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।